আমিও ভালো আছি। আর বিজ্ঞানী, হ্যাঁ, তুমি কেমন আছো? আমি আজকে অনেক বেশি ভালো আছি, কারণ বন্ধুদের সাথে অনেক গল্প করব। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা কোন স্কুল থেকে এসেছে? বন্ধুরা, তোমরা কোন স্কুল থেকে এসেছো? বাংলাদেশ এলিমেন্টারি স্কুল। তোমাদের স্কুল কোথায় অবস্থিত? চট্টগ্রামের বন্ধু। হ্যাঁ বন্ধুরা, আজকে অনেক গল্প করব, বিজ্ঞানের জাদু দেখব। আমি একটা জাদু দেখাই। হ্যাঁ, দেখাবে দেখাবে, অবশ্যই দেখাবে। তারপর বন্ধুদের সাথে গল্প হবে। দেখাও জাদুকর, জাদু দেখাও। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা কি? একটা টুপি। এই টুপিটা আমি আমার হাতের উপরে রাখছি এবং তোমরা সবাই মিলে আমার সাথে একটু মন্ত্রটা বলবে। বলো তো সবাই, ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। দেখেছো টুপিটা কেমন বড় হয়ে গেছে? শুধু তাই না, এর ভেতরে একটা কিছু আছে। হ্যাঁ? আমি বের করব। হ্যাঁ হ্যাঁ আমি বের করছি এবং সাথে তোমরাও দেখো তো। সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, তোমাদের স্কুল সম্পর্কে বলো। কে বলবে বন্ধু? ওই যে বিজ্ঞানী, হ্যাঁ? একজন বন্ধু হাত তুললো। বাহ, চমৎকার। আমাদের বিদ্যালয়ের নাম বাংলাদেশ এলিমেন্টারি স্কুল। এটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের বিদ্যালয়ে গবেষণাগার, পাঠাগার, বিতর্ক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাস সহ সব কিছুরই ব্যবস্থা রয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ স্কুলটিকে মহিমান্বিত করে তুলেছে। হ্যাঁ 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 সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, তোমাদের সাথে তোমাদের শিক্ষকদের দেখতে পাচ্ছি। আমরা এখন শিক্ষকদের সাথে একটু পরিচিত হব। আমি ক্রেগ পেরেরা, আমি একজন বিজ্ঞান শিক্ষক। বাহ, চমৎকার, ধন্যবাদ শিক্ষক। আমি সারা হুসাইন, আমি বিজ্ঞান শিক্ষিকা। জোরে হাততালি দাও। বিজ্ঞানী, হ্যাঁ, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। ঠিক আছে, বন্ধুদের আরেকটা জাদু দেখাও, তারপর বন্ধুরা বিজ্ঞানের জাদু দেখাবে। বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। আমি একটা খাম নিয়ে এসেছি আর সাথে করে এক প্যাকেট তাস নিয়ে এসেছি। এই জাদুতে আমার একজন বন্ধুর সাহায্য দরকার হবে। একদম উপরে তুমি চলে এসো। তোমার নাম কি? নেহেলিনের জন্য বড় একটা হাততালি। আমি প্রথমে নেহেলিনকে দেখিয়ে নিই। দেখো তো, প্রত্যেকটা আলাদা তো। নেহেলিন এইভাবে মাথা দোলাচ্ছে। এবার তোমরা দেখে নাও তো, প্রত্যেকটা আলাদা। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তাই না? নেহেলিন, তুমি এক কাজ করো, এইখানে তো অনেকগুলো আছে। আর দেখো, আমি এটাকে ভালো করে এইভাবে শাফল করে নিলাম। এইখান থেকে তুমি একটা তাস নেবে, ঠিক আছে? শুরু করো। তুমি যে কোনো একটা নাও, নাও তোমার খুশি মতো। নিয়েছো? এটা তুমি তোমার বন্ধুদের দেখিয়ে দাও। দেখিয়ে দিয়েছো। আমি একটা খাম নিয়ে এসেছি সাথে করে, তাই না? আচ্ছা নেহেলিন, তুমি এক কাজ করো, তোমার তাসটা এইখানে রেখে দাও। বন্ধুরা, নেহেলিনের তাসটা তোমরা দেখে নিয়েছো সবাই খুব ভালো করে। আচ্ছা, আমি এটাকে আরও ভালো করে কি করলাম? শাফল করে দিলাম। এটাকে আমি রাখছি এবং একই সাথে আমি এইভাবে আমার লাল খামটা নিয়ে নিলাম। এর ভিতরে এটা কি বলো তো? একটা জাদুকরের ছবি। দেখতে পাচ্ছ তোমরা সবাই? এই খামটাকেও তুমি এইভাবে ধরে রাখো, এইভাবে উপরে হাত দিয়ে ধরেছো। আমি একটু জাদু করছি, তোমরাও আমার সাথে করো এবং একই সাথে বলো, ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। বলেছো তোমরা? দেখো, এই কার্ডে আমি দুটো জেমস ক্লিপ লাগিয়ে নিয়ে এসেছি। আমি একটা একটা করে খুলে নিচ্ছি। এই কার্ডের ভেতরে আমি কি রেখেছি জানো? তোমরা ভালো করে দেখো, আমি খুলে নিলাম। আর খোলার পর সুন্দর একটা ছবি। দেখো, জাদুকর হাত দিয়ে একটা খাম ধরে আছে, তাই না? চলো বন্ধু,
তুমি খামটা খোলো এবং দেখো তো এর ভেতরে একটা কার্ড আছে। কার্ডটা বের করে তুমি তোমার বন্ধুদের দেখাও তো, এটা ওর কার্ড। সোনার কাঠি রূপার কাঠি বন্ধুরা, আমি না তোমাদের একটা গল্প শোনাবো, শুনবে তোমরা? শোনো, আমেরিকার বিজ্ঞানী ওয়াল্টার হান একবার একজনের কাছ থেকে $15 ধার নিয়েছিল, কিন্তু কিভাবে টাকাটা শোধ করবেন বুঝতেই পারছিলেন না। তখন মাথায় তার একটা বুদ্ধি আসে। কি বুদ্ধি? উনি ভাবলেন নতুন কিছু আবিষ্কার করে সেই টাকা দিয়ে তিনি তার ঋণ পরিশোধ করবেন। এ সময় হলো কি জানো, একটা পিতলের তার ঘুরিয়ে পেঁচিয়ে এদিক সেদিক করে সেফটি পিনের আকারে রূপ দেন। 1849 সালের এপ্রিল মাসে সেফটি পিনের জন্য উনি প্যাটেন্ট করেন, আর সেই প্যাটেন্টের বিনিময়ে উনি $400 পান। সেই $400 দিয়ে উনি তার $15 ঋণ শোধ করেছিলেন। বিজ্ঞানী, হ্যাঁ? আমি একটা জাদু দেখাই। হ্যাঁ, দেখাবে, অবশ্যই দেখাবে। তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও জাদুকর। নিশ্চয়ই, আমি তো এখন সব জানতাম। করো প্রশ্নটা করো। জাদুকর, তুমি রাস্তায় চলাচলের জন্য অটো রিকশায় চড়ো, তাই না? হ্যাঁ মোটর চালিত অনেক ইঞ্জিন যানেও চড়ো। হ্যাঁ জ্বালানি হিসেবে এই যানবাহনে সিএনজি ব্যবহার হয়, জানো এটা? হ্যাঁ। এই সিএনজির অর্থ কি বলো তো? সিএনজির অর্থ? সিএনজি, বুঝেছো? গ্যাস। না, আমরা বলি না সিএনজি গ্যাস। হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি এটা পারবে না। বন্ধুরা, তোমরা কারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে? হাত তোলো। বাহ, তুমি বলো বন্ধু। সিএনজির অর্থ হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। চমৎকার, সঠিক উত্তর। আচ্ছা বিজ্ঞানী, বলো। আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাইছিলাম। জাদু দেখাবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা জাদু দেখবে? বন্ধুরা, আমি আমার এবারের জাদুটা শুরু করছি। আমার এই হাতে কি? একটা জাদুর লাঠি, আর আমি আমার সাথে করে একটা খবরের কাগজ নিয়ে এসেছি। এই দুপাশটাই তোমাদের দেখিয়ে নিচ্ছি, কিছু নেই। আমি যেটা করছি, এই খবরের কাগজে এই লাঠিটাকে এইভাবে, দেখছো, এই লাঠিটাকে আমি এইভাবে ধরে নিচ্ছি। লাঠিটা কোথায় আছে আমি 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 তোমাদের একটু বরং দেখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ? এবার আমরা একটা মন্ত্র বলবো সবাই মিলে। লাঠিটাকে আমি এর ভেতরে খুব ভালো করে কাগজের ভেতরে এইভাবে ধরে নিলাম। কেমন? এবার সবাই মিলে দেখি, আমার সাথে মন্ত্রটা বলো তো। বলো, ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। বলেছো তোমরা? আমি লাঠিটাকে ধরছি এইভাবে, আর আমার হাতে এই রকম একটা কাঁচি দেখতে পাচ্ছ। আমি এক কাজ করি, লাঠিটাকে কাটতে চাই। তোমরা বলো কোন জায়গায় কাটবো? এখানটাই? আরেকটু নিচে? আচ্ছা, আমি প্রথমে এখানটাই কেটে নিচ্ছি লাঠিটাকে, দেখেছো? এরপর আমি কোথায় কাটবো? ও একদম নিচে, এইখানটাই। আমি, আচ্ছা আরেকটু নিচে, আমি এখানটায়ও কেটে নিলাম। সোনার কাঠি রূপার কাঠি তোমরা কি আরো জাদু দেখতে চাও? তবে আমরা সবাই মিলে বলি, সোনার কাঠি রূপার কাঠি। আচ্ছা বন্ধুরা, বলো তো প্রকৃতির লাঙ্গল কাকে বলা হয়? বিজ্ঞানী, হ্যাঁ, ওরা তো সবাই হাত তুলেছে। তাহলে সবাই জানে। আমিও জানি। তুমিও জানো? লাঙ্গলকে লাঙ্গলই বলে। প্রকৃতির লাঙ্গল মানে কোনো প্রাণী। বন্ধু, তুমি উত্তর দাও। হ্যাঁ, কেঁচোকে। কেঁচোকে। বাহ, চমৎকার, সঠিক উত্তর। বিজ্ঞানী, হ্যাঁ, আমি বন্ধুদের এবার একটা মজার জাদু দেখাতে চাই। বন্ধুরা, জাদুকরের মজার জাদু দেখবে? তারপর কিন্তু আমি বিজ্ঞানের জাদু দেখব, তাই না? জাদুকর, দেখাও, জাদু দেখাও। বন্ধুরা,
আমি আমার এবারে জাদুটা শুরু করছি। আমার কাছে অনেকগুলো রঙিন ফিতে আছে, আর এই জাদুতে আমার একজন বন্ধুর সাহায্য দরকার হবে। সবাইকে না, তুমি চলে এসো, দ্বিতীয় জন। বন্ধু, কি নাম তোমার? অধরা। অধরা, তোমাকে ফিতেগুলো ধরতে হবে। ধরেছো? আমি আমার সাথে করে এই রকম একটা কাপড়ও নিয়ে এসেছি, আর কাপড়টা তোমাদের ভালো করে ঝাঁকিয়ে দেখাতে চাই যে এর সামনে এই রকম আর পেছনটাও এই রকম, অর্থাৎ দুপাশেই কালো, দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি এক কাজ করছি, এটাকে এইভাবে নিয়ে একটা ভাঁজ করে নিচ্ছি মাঝখানে, দেখে নিয়েছো? এইভাবে একটা ভাঁজ করে নিলাম। আচ্ছা অধরা, তুমি তো এর ভেতরে একটা ফাঁক দেখতে পাচ্ছ তো? তুমি এক এক করে ফিতাগুলো এখানে রেখে দাও। সবগুলো রেখে দিল। এবার আমরা সবাই মিলে মন্ত্রটা বলবো। বলো, ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। কি কিছু এসছে? কেন আসেনি জানো? কারণ আসলে এটা এই দিকে চলে এসছে, দেখো তো। সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, জাদুকরের জাদুর কৌশলে দি ইন্ড এসেছে, কিন্তু এখানেই শেষ নয়। আমরা এখন দেখব বিজ্ঞানের জাদু, তাই না? কোন বন্ধু দেখাবে বিজ্ঞানের জাদু? বাহ, একজন বন্ধু হাত তুলেছে। বন্ধু, তুমি চলে এসো, চলে এসো। সোনার কাঠি রূপার কাঠি। বন্ধু, কি নাম তোমার? রুতবা রাদিদাত। বাহ, বন্ধুর জন্য হয়ে যাবে বড় একটা হাততালি। বন্ধু, তুমি আজকে আমাদের বিজ্ঞানের কোন জাদু দেখাবে? আমাদের অনেক বন্ধুই স্লাইম নিয়ে খেলতে ভালোবাসে, তাই আজকে আমি স্লাইমের জাদু দেখাবো। বাহ, স্লাইমের জাদু, চমৎকার। স্লাইম প্রস্তুত করার জন্য আমাদের লাগবে গ্লু, শেভিং জেল, একটি বাটি, চামচ, বেকিং সোডা আর কন্ট্যাক্ট লেন্স সলিউশন। প্রথমে আমি গ্লুয়ের বোতলটা খুলে সমস্ত গ্লু এখানে ঢেলে দিব। এখন আমরা চামচটি দিয়ে কন্ট্যাক্ট লেন্স সলিউশন দিব 2 চামচ। এরপর আমরা 1 চামচ বেকিং সোডা দিব। এখন আমরা এই মিশ্রণটাকে কিছুক্ষণ মেশাবো। এখন আমি হালকা করে শেভিং জেল দিব। আমি আবার মিশ্রণটাকে মেশাবো। এখন আমি স্লাইমটাকে হাতে নিয়ে এটিকে আরো মিশাবো। আমার স্লাইমটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটি দিয়ে আমার প্রিয় খেলনা বানাবো। বন্ধু, দেখি তো তুমি কি খেলনা বানিয়েছো। হ্যাঁ, তোমরা কি কেউ বুঝতে পারছো আমার প্রিয় খেলনা কি? তোমার প্রিয় খেলনা তারা। আচ্ছা বিজ্ঞানী, এটা কি করে সম্ভব হলো একটু আমাকে বলো না। এটা কি করে সম্ভব হলো এটা আমরা জানবো বিজ্ঞানের শিক্ষকের কাছে। জাদুকর এখানে আসলে শেভিং জেলে যে অম্ল আছে সেই অম্ল এবং সোডিয়াম বাইকার্বনেট খাঁটি মিশে স্লাইমটি প্রস্তুত হয়েছে। এটির সাহায্যে বাচ্চারা নানা রকম খেলা নিয়ে নিজেরা ব্যস্ত থাকতে পারে, তাদের সময়টাও ভালো কাটে আর তাদের সৃজনশীল প্রতিভাও বাড়ে। চমৎকার, ধন্যবাদ বিজ্ঞানী বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সোনার কাঠি রূপার কাঠি। আচ্ছা বিজ্ঞানী, হ্যাঁ, এবার আমি বন্ধুদের একটা জাদু শেখাতে চাই। ও, বন্ধুদের জাদু শেখাবে? হ্যাঁ। বন্ধুরা, তোমরা জাদু শিখবে? বন্ধুরা একটা জাদু শিখতে চাইছে, ঠিক আছে, তুমি বন্ধুদের একটা জাদু শিখিয়ে দাও। বন্ধুরা, আজকে যেই জাদুটা তোমাদের শেখাবো, শেখানোর আগে সেটা তোমাদের একবার দেখিয়ে নিতে চাই। শুরু করছি আমার জাদু। আমি আমার সাথে করে এই রকম একটা কাগজের তৈরি গ্লাস নিয়ে এসেছি।
আর গ্লাসটা তোমাদের দেখিয়ে নিচ্ছি খুব ভালো করে, দেখে নিচ্ছ তোমরা? আচ্ছা, এই গ্লাসটাকে আমি আমার দুই হাতে এইভাবে ধরে নিলাম। এবার সবাই আমার সাথে মন্ত্রটা বলো, বলো। এলি এলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। দেখো আমি হাত দুটো ধীরে ধীরে সরিয়ে নিচ্ছি এইভাবে। এটা কি শূন্যে ভাসছে, শুধু তাই না, এই দেখো না উড়ে যেতে চাইছে, আমি ধরে নিলাম। তোমরা কি জাদুটা শিখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, জাদুর কৌশলটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এই জাদুতে আমি একটা কাগজের তৈরি গ্লাসই ব্যবহার করছি, কিন্তু তাতেও কৌশল করা। আর কৌশলটা কোথায় জানো? শোনো, গ্লাসের পেছনটায় আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। আমি করলাম কি, এইভাবে দেখতে পাচ্ছ, ইউ অর্থাৎ উল্টো ইউর মতো করে এইভাবে দেখো দুই পাশটাই এবং উপরটাই গ্লাসের খানিকটা কেটে নিয়েছি, যাতে করে এইখানে একটা ছিদ্র আমি আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে করে নিতে পারি। আর ছেড়ে দেওয়ার পর এটা স্বাভাবিকভাবে আগের নিয়মে চলে আসবে। আমি শুরুতে গ্লাসটা দেখিয়ে নিলাম ফাঁকা এবং খালি। এবার গ্লাসটাকে এইভাবে ধরো, আর ধরে কি করবে জানো? তোমার যে কোনো একটা বৃদ্ধাঙ্গুল এর ভেতরে বসিয়ে দাও। দেখতে পাচ্ছ তোমরা? এই কাজটা করবে গোপনে, নিজের দিকে রেখে, দর্শকরা যেন না বোঝে। আঙ্গুল তো একটা ঢুকে গেল, এবার দুটো আঙ্গুলকে একই জায়গায় রেখে বৃদ্ধাঙ্গুল দুটোকে বাকি 8টা আঙ্গুল ছেড়ে দাও এবং এইভাবে নাড়িয়ে একটু অভিনয় করো। প্রয়োজনে গ্লাসটা যাচ্ছে তুমি টেনে আনছো, এমন অভিনয়ও করতে পারো। আর জাদু শেষে কী করবে জানো? কৌশলে এইভাবে তর্জনী দিয়ে এটাকে ঠিক করে নাও এবং একই সাথে তোমার দর্শকদের দেখাও এটা ফাঁকা এবং খালি। সোনার কাঠি রূপার কাঠি আমার না এখন একটা গান শুনতে ইচ্ছে করছে। হ্যাঁ, চমৎকার, জোরে হাততালি। বন্ধুরা, সবাই অনেক বেশি বেশি করে বিজ্ঞানের চর্চা করবে, অনেক বই পড়বে, তাহলে অনেক বড় হওয়া যাবে, অনেক বড় বিজ্ঞানী হওয়া যাবে, তাই না? বন্ধুরা, তোমাদের সাথে অনেক মজার আর ভালো সময় কাটলো। তোমাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। এখন তোমাদের জন্য রয়েছে উপহার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। অ্যাব্রাকাডাব্রা ছু মন্ত্র ছু সোনার কাঠি রূপার কাঠি এলে এলে গিলি গিলি ফোকাস ফোকাস অ্যাব্রাকাডাব্রা ছু মন্ত্র ছু সোনার কাঠি রূপার কাঠি দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।